বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করছি। আজকের টপিক 14 অধ্যায়ের রেকর্ড। শিব মানে 10, সা মানে 4। শিব সা 14, গ মানে অধ্যায়, গ মানে সাথে, গ মানে এবং, তাহলে 14 শিব সা 14 অধ্যায়। জনুন মানে আমি, বিবিম বাবুল মানে বিবিম্বাপ, মগুল্লেও খাবো, আমি বিবিম্বাপ খাবো। এই যে লেও, এই যে যদি নিচে বাচ্চিম, এই যে নিচেরটা হচ্ছে বাচ্চিম, বাচ্চিম থাকে তাহলে হচ্ছে উল্লেও, আর বাচ্চিম না থাকলে লেও হবে। এটা হচ্ছে ভবিষ্যৎকাল। লে লয়লে থাকলেই ভবিষ্যৎকাল। রিওল রিওল দুইটা রিওল, রিওলের পর রিওল থাকলে ভবিষ্যৎকাল, বুঝবেন। আকসুপ মানে পাঠ মুখফিও পরিচিতি। উমশিক খাবারের জুমুন হাগি অর্ডার করি। মুন ভাব ব্যাকরণ, মুন ভাব ব্যাকরণ, এই যে দেওয়াই আছে। বাসিম থাকলে উল্লেও, বাসিম না থাকলে লেও, এটা ভবিষ্যৎকাল। আন মানে ভিতরে, আন মানে না বোধক বোঝায় আর কি। অহুই মানে শব্দকোষ বা শব্দ ভাণ্ডার। শিকদাং মানে রেস্টুরেন্ট। উমশিকুই মানে খাবার, উমশিকুই খাবার, মাত মানে সাত। জংব মানে তত্ত্ব, মুনহা মানে সংস্কৃতি। উমশিক মানে খাবারের, মেনু ফান মানে তালিকা, খাবারের তালিকা। তারপরে দেখি থেহোয়া আলোচনা, ইল এক আলোচনা এক। তাহলে দেখি আলোচনায় কি বলছে এখন। সাধারণত এই তিনজন ব্যক্তি সম্পর্কে আলোচনা। তাহলে এখন দেখি আমরা কি বলছে আলোচনায়। জংঅপ ওয়ান মানে কর্মচারী, মানে দোকানের কর্মচারী। অসো আসেও দয়া করে আসুন বা স্বাগতম, একই ভাষায় মানে বাংলায় দুটা সম্বোধন হয়, সম্বোধন করা যায়, মানে দয়া করে আসুন বা স্বাগতম। মিয়ত মানে কত, বুনিশেও কত জন। থোয়ান বলেছে দুমিয়ঙে মানে 2 জন। ঝাড়ি মানে আসন, ইচ্ছায় আছে কি, এই যে প্রশ্নবোধক চিহ্ন। কোথাও এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে তো মনে করো কতজন আগেই দেওয়া আছে, তাহলে এখানে কি উচ্চারণ হবে না। আর এখানে ঝাড়ি মানে আসন, ইচ্ছায় আছে কি মানে এখানে বলতে হবে এই প্রশ্নবোধক চিহ্নের কারণে। জংঅপ ওয়ান মানে দোকান কর্মচারী। নে হ্যাঁ ইচ্ছায় আছে। ই মানে এই, চুগুরো চুগু মানে দিকে, রো মানে রো, ই চুগুরো এই দিক দিয়ে, আঞ্জুস্য মানে বসুন, রো মানে দিকে বা দিয়ে। মুয়া মানে কি, দুরিলকায় দিব, কি দিব, এই যে আগে আছে কি, তাহলে প্রশ্নবোধক চিহ্ন তার এখানে পরে কি হবে না, তাহলে কি দিব। রিয়ান বলতেছে জনুন আমি বিবিম্বাবন বিবিম্বাপ মগুল্লেও মানে খাবো, এই যে বাচ্চি মাসে উল্লেও, বিবিম্বাপ খাবো ভবিষ্যৎকাল। থুয়ান বলতেছে থুয়ান শিনুন থুয়ান সাহেব, মোয়া মানে কি, মগুল্লেও খাবেন, থুয়ান সাহেব কি খাবেন। থুয়ান বলতেছে জনুন আমি খিমচিচিগে মগুল্লেও খাবো। রিয়ান বলতেছে খুরম তাহলে ইয়োগি এখানে বিবিম্বাবের হাগো মানে সাথে, হাগো মানে এবং, খিমচিচিগে জুসিও মানে দিবেন। তাহলে এখানে বিবিম্বাবের সাথে খিমচিচিগে দিবেন, এইভাবে পড়তে হবে। দেখি পরে ঠিক আছে। অহুই মানে শব্দকোষ, ইল মানে এক, ইল মানে কাজ, একই হয় বুঝছো। শিকদাং মানে রেস্টুরেন্ট। ঝাড়িগা ইদ্দা আসন আছে, ঝাড়িগা অব দা আসন নাই। এই যে এই চিত্রগুলো মেন ফলো করতে হবে। এই যে আসন নাই ভাই, খুব নিখুঁতভাবে হচ্ছে এইগুলো। প্রশ্ন যদি আসে এরকম আসনের চিত্র আসে, তাহলে কিন্তু খুব নিখুঁতভাবে দেখে শুনে বুঝে দেখাবেন, তাহলে ইনশাল্লাহ হবে। চিত্র সাধারণত ভুল হয় না, তিনটার মানে জানলে, একটা না জানলে অটোমেটিকলি অ্যান্সার করা যায়। মেনু ফান মানে তালিকা, মেনু ফান মানে ক্যাটালগ যেটাকে বলে। মেনু মানে তালিকা, এই যে তালিকার কোনটার দাম কত, এই যে সাধারণত এই যে এগুলো কাউন্ট করতে হয়। ভাপ মানে ভাত, এই যে সাধারণত এই যে আমরা কোরিয়াতে যেমন আমরা বাংলাদেশি ভাত খাই, ওরা ভাপ বলে, ভাতকে ভাপ বলে। ফানসান মানে তরকারি, বা বানসান মানে তরকারি, এখানে ফ উচ্চারণ হয় বেশি, ফানসান মানে তরকারি। সুদগারাক মানে চামচ, ঝদগারাক মানে কাঠি, তারা সাধারণত চামচ এবং কাঠি দুটা দিয়ে ব্যবহার করে বেশি। তারপরে দেখি আন্দা মানে বসা, এই যে বসে আছে। খুরুদা মানে বাছাই করা, এই যে এইখানে বাছাই করতেছি কি কি। শিকিদা মানে অর্ডার করা, যমুন হাদা মানে অর্ডার করা। এই যে খুব ইম্পর্টেন্ট এই যে এই লাইনগুলো, এই যে চামচ কাঠি। হেদাল হাদা মানে পার্সেল করা,
ফেদাল হাদা পার্সেল করা। এই যে সাধারণত এই চিত্রটা আসে প্রায় পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। মুনভাব ব্যাকরণ ইল এক, এই যে বাচ্চম থাকলে উল্লেও, বাচ্চম না থাকলে লেও। 1 নম্বরে খা ব্যক্তি বলছে জমসিম মানে দুপুরে, মানে কি মগুল্লেও খাবেন। না ব্যক্তি বলতেছে জনন আমি বিবিম্বাপ মগুল্লেও খাবো। 2 নম্বরে খা ব্যক্তি বলছে জনিয়োগে সন্ধ্যায় উড়ি আমরা খাচ্ছি একত্রে। এই যে চয়েসে উচ্চারণ হবে খাচ্ছি হওয়ার কথা ছিল, কিন্তু চয়েসে উচ্চারণ হবে এইখানে। হ্যাঁ, এটাই গ্রামার। সাধারণত গ্রামার আমরা পড়ি না, এই যে এইভাবে পড়ছি, ওয়ার্ড মুখস্থ করছি, আল্লাহর রহমত ভালো রেজাল্ট করছি। খাচ্ছি একত্রে নড়লেও, বেড়াতে যাবেন কি না ব্যক্তি জয়, ঠিক আছে খাচ্ছি একত্রে নোড়ায়ও, বেড়াতে যাব। 3 নম্বরে খাই ব্যক্তি নেই আগামীকাল মানে কি হারলেও করবেন, তাহলে আগামীকাল কি করবেন। না ব্যক্তি বলছে জনন আমি জীবে বাড়িতে শৈল বিশ্রাম করব। ইয়ন সুপ অনুশীলনী ইল 1 নম্বরে খুরিমুল ছবি বগ দেখতে আলমাজন সঠিক দানুরুল শব্দ ইয়েনগেলাস, মানে শব্দগুলো দিকে ইয়েনগেলাস যোগ করুন। এই শব্দগুলো দিকে যোগ করবেন, সঠিক কোনটার সাথে কোনটা মেলে। হ্যাঁ, এটা খুব সহজ, মানে শব্দের অর্থগুলো পড়লে আলহামদুলিল্লাহ মিল করতে পারবেন, তাহলে নিজে নিজে করলে আলহামদুলিল্লাহ আরও ভালো। 2 নম্বরে খুরিমুল ছবি ভোগ দেখে ভোগী উদাহরণ ছরম মতো উল্লেও, বাসিম থেকে উল্লেও, বাসিম না থাকলে লেও। সায়ং হ্যাস, সায়ং মানে ব্যবহার, হ্যাস কারণে, ব্যবহার করার কারণে। হ্যাঁ মানে করা, স মানে কারণে, ব্যবহার করার কারণে। থেহারুল আলোচনা হোয়ান সংহাসে মিল করুন। ভোগী উদাহরণ মানে কি মগুল্লেও খাবেন, কি খাবেন। আমি জনন আমি বিবিম্বাপ মগুল্লেও খাবো, বিবিম্বাপ খাবো। এই যে রামিয়ন, যে তারপর হচ্ছে চা, এই যে ছবি দেখতেছে, এই যে বিশ্রাম করতেছে, এগুলো দেখে দেখে পড়বেন। হ্যাঁ, থেও আলোচনা আলোচনা 2, এই যে 2 জন ব্যক্তির আলোচনা করতেছে, এই যে আলোচনা। তাহলে দেখি কি সম্পর্কে আলোচনা করছে, পড়ে দেখি। রিহান বলতেছে থুয়ান শিনুন, থুয়ান সাহেব খিমচি সিগারুল, খিমচি সিগার জোহাইও পছন্দ করেন কি না ব্যক্তি থুয়ান বলতেছে, রিহান বলছে, আর থুয়ান বলতেছে নেহা জঙ্গল সত্যি জয় পছন্দ করি। রিহান বলতেছে খিমচি চিকে আন মানে না নয় ঝাল, নয় ঝাল নয় কি, খিমচি চিকে ঝাল নয় কি, উচ্চারণ হয় আন না নয় ঝাল। এইখানে উচ্চারণ এইভাবে হবে, কিন্তু আমাকে টেন্স মানে ভার্ব অনুযায়ী সাজাই নিয়ে পড়তে হবে, তাহলে অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। থুয়ান বলতেছে যোগুম মানে একটু মেয় ঝাল, হাজিমান কিন্তু মাসির সুস্বাদু ছিল। এই যে অতীতকাল, এই যে সাংসদ থাকলে অতীতকাল ছিল। রিয়ান শিনুন, রিয়ান সাহেব খিমচি চিকে ঝয় পছন্দ করেন কি। রিয়ান বলছে আনিও না, জন মানে আগে, আন ঝয় পছন্দ করি নাই, আগেও পছন্দ করে নাই। তারপরে দেখি কি বলছে। টিপস উমশিক খাবার দানই মানে শব্দ, মীমাংসা মানে ক্রিয়া, খাবারের ক্রিয়া বা কাজ। এটা ভাত মানে ভাত, এই যে খঙ্গি মানে ভাতের একক খঙ্গি, আর সুক মানে হচ্ছে সুপ, খুক মানে সুপ, খুরুত মানে বাটির একক, সুপের একক খুরুত, ফানসান মানে তরকারির একক জপসি মানে প্লেট। বুলখকি মানে বুলখকি এটা খাবারের নাম, এটা হচ্ছে বুন বুন, এটা খাবারের একক। তারপরে অহি শব্দকোষ দুই, উমশিক খাবারের, মাত মানে স্বাদ, মাসিদ্দা মানে সুস্বাদু, মা শব্দ মানে স্বাদ নাই, স্বাদ আছে স্বাদ নাই। ম্যাপদা মানে ঝাল, থালদা মানে মিষ্টি, চাদা মানে লবণাক্ত, সিংহবদা মানে পানসে, সুদা মানে তিতা, সিদা মানে টক। মুনভাব ব্যাকরণ দুই, আন মানে না, মানে না বোধক, আন মানে ভেতরে, মানে না বোধক বোঝাবে এখানে আর কি। 1 নম্বরে খাবে আসছি মানে সকালে মগজ খেয়েছেন কি, এই যে অতীতকাল, এই সাংসদ থাকলে অতীতকাল। না ব্যক্তি আনিও না, আন মগজ খাই নাই। 3 নম্বরে খাবে বুলগগি ময় ঝাল কি, না ব্যক্তি বলছে আনিও না, আন ময় ঝাল নয়। 3 নম্বরে খাবে অজে গতকাল উন্দং হেস্য ব্যায়াম করেছেন কি, না ব্যক্তি বলছে আনিও না, উন্দং আন হেস্য ব্যায়াম করি নাই।
ইয়ানসুপ অনুসরণী দুই 1 নম্বরে খরিমুল ছবি বর্গ দেখে আলমাজন সঠিক দানুরি শব্দ ইয়ানগুলো হাস্য যোগ করুন। এই ছবিগুলো দেখে যোগ করবেন। তারপরে 2 নম্বর। 2 নম্বরে খরিমুল ছবি বর্গ দেখে ভোগী উদাহরণ সরমতো থেওয়ারুল আলোচনা হওয়ান সংঘাসে মিল করুন। ভোগী উদাহরণ খা ব্যক্তি বলছে বুলকগিকা বুলগগি মেওয়ায় ঝাল কি না ব্যক্তি আনিও না আন মেওয়ায় ঝাল নয়। 3 নম্বরে এইভাবে পড়ে পড়বেন, তাহলে আরো বেশি বেশি পাবেন ইনশাআল্লাহ। পরেরটা দেখি। হলদং মানে কার্যকলাপ, ভোগী উদাহরণ, ফগি উদাহরণ, সরমত, সিঙ্গু ওয়া বন্ধু এবং মানে এবং হামকে একত্রে উমশিগুল খাবার জুমুন হ্যাঁ অর্ডার করে বসে মানে দিবেন, অর্ডার করে দিবেন। এই যে মেনু মানে তালিকা, খিমচি চিকের দাম এত, থুইনজাং চিকের দাম এত, সুন্দু সিগে চিকের দাম এত, বিবিম্বাবের দাম এত, খালবি থাং এর দাম এত, তুকব্যাগি বুলগগির দাম এত। এই যে এখন দেখি, সাধারণত এই খাবারের নামগুলো পরীক্ষাতেই আসে। তারপরে দেখি ফগি উদাহরণ, জং অফ ওয়ান মানে দোকানের কর্মচারী, অসে দয়া করে আসুন, মিয়ত মানে কত, বনিয়ে মানে কতজন। এই সাধারণত এটা গল্প 1 নম্বর। সুন্নি মানে কাস্টমার, ইল মানে 1 দুই, মিয়ং এও মানে 2 জন, ঝাড়ি মানে আসন, ইচ্ছা আছে কি, জং ওয়ান অফ মানে দোকানের কর্মচারী, নে হ্যাঁ ইচ্ছা আছে, মানে এই চুগুরু মানে দিক দিয়ে, আঞ্জুস মানে বসুন, মোয়া মানে কি দলিল কায় দিব কুই দিব, সুন্নি মানে কাস্টমার, মানে 2 জনন আমি খিমচি চিকে মগুল্য মানে খাবো, সুন্নিম কাস্টমার, 1 জনন আমি খালবি থাং মগুল্য খাবো, সুন্নিম কাস্টমার, 2 ইয়োগি এখানে খিমচি চিকে হাগোর সাথে খালবি থাং জুসো মানে দিবেন। তারপরে দেখি জংবো মানে তত্ত্ব, উমশিক মানে খাবার, মেনু মানে তালিকা, হাংশিক মানে কোরিয়ান খাবার, খিমচি চিগে, থুইনজাং চিগে, সন্দু বু চিগে, সামগিয়ক থাং এগুলো হচ্ছে কোরিয়ান খাবার। তারপরে খালবি থাং কোরিয়ান খাবার, খামজা থাং মানে কোরিয়ান খাবার, বুলগগি কোরিয়ান খাবার, বিবিম্বাপ মানে কোরিয়ান খাবার, জুংশিক চাইনিজ খাবার, জাজাংমিয়ং চাইনিজ খাবার, চামপুং চাইনিজ খাবার, থাংসুইউক চাইনিজ খাবার, খুংমাথু মানে চাইনিজ খাবার, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইলশিক মানে জাপানিজ খাবার, সুবাব, থুনখাসু, উথং, মোমিল, বুনশিক জলপানি খাবার যেটা, খিমবাপ, তকবুকি, থুইগিম, জুনদ্যা। এই যে খানশিক মানে রাতের খাবার, ইয়াকশিক মানে রাতের খাবার, খুব ইম্পর্টেন্ট। এই যে এটা সাধারণত দেয়। চিকেন যোগবাল চাম পিৎজা। সাধারণত এই অধ্যায়ের এগুলোই খুব ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে পড়বেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর আগামী ক্লাসগুলো আপনারা করবেন। ভাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে ভুলগুলো ধরাই দিবেন, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।